বাসায় এভাবে যদি ফ্রাইড রাইস রান্না করে খান তাহলে বাইরের রেস্টুরেন্টে গিয়ে আর কখনোই খাওয়া লাগবে না। এটা আম্মুর রেসিপি, চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আম্মু কীভাবে ফ্রাইড রাইস রান্না করে সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। এর জন্য আম্মু 2টা ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিল, এভাবে নিয়ে এরপর এটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিল, ভেজে নিয়ে উঠাই নিল এক পাশে। এবার এই ফ্রাই প্যানে আবার অল্প করে তেল দিয়ে একটু রসুনকে হালকা লাল হয়ে এলে এর মধ্যে এরপর দিয়ে দিবে করা চিকেন, এগুলো দিয়ে ভালোভাবে একটু যখন লাল হয়ে আসবে পেঁয়াজ দিয়ে দিবে, পেঁয়াজের কলি এভাবে করে কেটে নিবে, পেঁয়াজকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিল, সাদা দিয়ে দিল অল্প পরিমাণে আদা বাটা, এরপর কুচি করে নেওয়া গাজর, সাথে অল্প পরিমাণে বরবটি দিয়ে ভালোভাবে নেড়ে সাথে দিয়ে দিল অল্প পরিমাণে সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ আর একটু করে সয়া সস দিয়ে লবণ দিয়ে দিল পরিমাণ মতো। এরপর অল্প পরিমাণে সয়া সস, একটু টমেটো কেচাপ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবে। আপনাদের সাথে একটা ছোট টিপস শেয়ার করি, আলাদাভাবে যদি পোলাও রান্না করে এভাবে মিক্স করেন তাহলে ফ্রাইড রাইসটা খেতে খুব মজা হয় এবং খেতেও দারুণ হয়, ঝরঝরেও থাকে। তাই আপনারা চাইলে এভাবে করে আলাদাভাবে পোলাও রান্না করে ওটা অ্যাড করে দিতে পারেন। এখানে আম্মু ডিমের ঝুড়ি দিয়ে দিল, এবার দিয়ে অল্প পরিমাণে টমেটো কুচি দিয়ে দিল যাতে করে কালারটা সুন্দর থাকে। এই তো হয়ে এলো আম্মুর মজাদার ফ্রাইড রাইস। এটার সাথে কিন্তু চিকেন ফ্রাই বা কোনো চিকেন মাঞ্চুরিয়ান দিয়ে খেতে দারুণ লাগবে।